আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কদিন ধরেই পত্রপত্রিকায় যে শব্দটি আলোড়ন তুলেছে -2 ফর্মুলা, অতীতে 111 গভর্নমেন্ট এমন একটি শব্দ এবং এরা চেষ্টা করেছিল 2- ফর্মুলাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে। ওনারা ব্যর্থ হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চেষ্টা করেছিলেন নির্বাসনে পাঠানোর জন্য, কিন্তু ওনার দৃঢ়তা, উনি মানুষের ভালোবাসা ওনাকে বাংলাদেশে থাকতে সাহায্য করেছেন। ওনার যে দৃঢ়তা, ওনার যে মনোবল, বাংলাদেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, সেই ভালোবাসার কাছে সকল ষড়যন্ত্র সেদিন পরাজিত হয়েছে। আমি বিশেষ করি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার কিন্তু -2 ফর্মুলার প্রয়োজন নেই। ইউ আর মোর পাওয়ারফুল দ্যান স্টেটসম্যান। কারণ সারা পৃথিবী আপনাকে জানে। আপনি বাংলাদেশের একটা অহংকারের বিশাল অংশ আপনি। কারণ আগামী 100 বছরে আরেকজন ডক্টর ইউনূস জন্ম নেবে কিনা এটা সন্দেহ। আমরা দোয়া করি বারবার যেন ডক্টর ইউনূসের জন্ম হয় বাংলাদেশে। আমরা আজকে চিন্তা হবে, আমাদের চিন্তা করা উচিত কিভাবে ভারতে আমরা না গেলে আমাদের চলবে, কিভাবে ভারতে না গেলেও আমাদের কাজ সাধন হবে। আমি মনে করি বাংলাদেশে বিশ্ববিখ্যাত একটা হসপিটাল প্রতিষ্ঠিত করা উচিত। প্রয়োজন বোধে বাহির থেকে ডাক্তার এনে সেখানে নিয়োগ দেওয়া উচিত, যাতে করে বাংলাদেশের কোনো রোগী ভারতে যেতে না হয়। আমাদের এটা একটা বড় সমস্যা। আমাদের সমস্যা হলো যে কিছু হলেই চিকিৎসার জন্য ভারত যেতে হয়, এবং ভারত সরকার মনে করে যে ওদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমার অনুরোধ হলো ভারতীয় গভর্নমেন্টের প্রতি যে আপনারা ইউ শুড ফরগেট দি পাস্ট। দিস ইজ নট হাসিনাস বাংলাদেশ, দিস ইজ ইউনূস কান্ট্রি। মিস্টার তারেক রহমান ইজ আওয়ার লিডার। আমরা অন্যভাবে চিন্তা করি আমরা, এবং ভবিষ্যতে যেভাবে ভারতের হাত থেকে দেশকে রক্ষা করা যায় সেভাবে চিন্তা করা উচিত। ডেমোক্রেসিকে প্রতিষ্ঠিত করা উচিত। যেভাবে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হলে দেশকে উন্নত করতে বাংলাদেশের খুব বেশি সময় লাগবে এটা আমার মনে হয় না। তাই আপনাদের উচিত হলো, আমাদের উচিত হলো, ভারত যদি আমাদেরকে চোখ রাঙায় তাহলে চোখে চোখ রেখে আমাদের জবাব দিতে হবে। ভারত যদি আমাদের প্রতি থেকে হাসে আমরা হাসবো, ভারত যদি আমাদের দিকে থেকে কাঁদায় তাহলে আমরা কাঁদবো। কিন্তু ভারতের চোখ রাঙানো আমরা সহ্য করব এটা হতে পারে না। প্রয়োজন বোধে রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে ভারতীয় পণ্য বয়কট করা যায় কিনা। আপনাদের প্রতি আমার অনুরোধ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি প্রয়োজন বোধে ভারতীয় সকল পণ্য বয়কট করার ক্যাম্পেইন আমাদের নেমে পড়তে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। এই বলে রাখছি। আসসালামু আলাইকুম।